নমস্কার সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি বাড়িতে প্রায়শই চেষ্টা করি কিছু না কিছু একটু মিষ্টি বানানোর, কারণ বাড়িতে সবাই মিষ্টি খেতে ভালোবাসে। আর যা দিনকাল পড়েছে, দোকান থেকে সবসময় মিষ্টি কিনে খাওয়াটা আমার মনে হয় বেশি ক্ষতিকারক। মিষ্টি ক্ষতি করে, কিন্তু দোকান থেকে খেলে তারও বেশি ক্ষতি করে। তাই বাড়িতে নিজের হাতে নিজের মনের মতো করে মিষ্টি তৈরি করে দিলে আমার মনে হয় ক্ষতিটা কম হয়, খেতেও দারুণ হয়। তৈরি করব নরম পাকের সন্দেশ, যা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু চটজলদি তৈরি হয়ে যায়। তো প্রথমে একটা কড়াই বা একটা প্যানের মধ্যে 1/2 লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ নিচ্ছি। আমি বলবো যে কোনো মিষ্টি তৈরি করতে যদি রেড কালার ফুল ফ্যাট দুধটা নেওয়া যায়, বেস্ট রেজাল্ট হয়। দুধটা যখন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে জাল দিয়ে নেব, দুধটা যখন একবার ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। 1 টেবিল চামচ ভিনিগার, 2 টেবিল চামচ জল মিশিয়ে রেখে দিয়েছি। ভিনিগারের বদলে চাইলে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন, টক দই ব্যবহার করতে পারেন। তবে ভিনিগারটা যেহেতু মোটামুটি সবার বাড়িতে থাকে, তো এটাই সবচেয়ে বেশি ইজি প্রসেস। এই ভিনিগার জলের মিশ্রণটা অল্প অল্প করে দেবো, অনবরত নাড়াচাড়া করে আমাদের ছানাটা তৈরি করে নিতে হবে। দুধটা কেটে যখন বেশ জল আর ছানা আলাদা হয়ে যাবে, ততক্ষণ অবধি কিন্তু ভিনিগারের জলের মিশ্রণটা দেবো। যদি মনে হয় বেঁচে গেছে আর ছানাটা কেটে গেছে, সেক্ষেত্রে আর ভিনিগার জলের এই মিশ্রণটা ব্যবহার করার দরকার নেই। দেখুন ছানা এখানে তৈরি হয়ে গেছে। তো এবারে আমি একটা বড় পাত্রের উপরে এরকম একটা স্ট্রেনার বা ছাঁকনি বসিয়ে রেখেছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি ছানাটাকে। যেহেতু ছানাটা বেশ গরম, তো সেটা যাতে ছানা তৈরির প্রসেসটা বন্ধ হয়, তার জন্য নর্মাল তাপমাত্রা বা ঠান্ডা জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি। 1 থেকে 2 বার ছানাটাকে ভালো মতো ধুয়ে নিলে কি হয়, ভিনিগারের যে স্বাদ বা গন্ধটা থাকে সেটাও চলে যায়। স্প্যাচুলা দিয়ে তারপরে হালকা হাতে নাড়াচাড়া করতে করতেই জলটাকে হালকা হাতে চেপে চেপে ঝরিয়ে নেব। খুব বেশি চাপার দরকার নেই, সেক্ষেত্রে আবার ছানাটা কিন্তু স্প্যাচুলা ঝাঁকনি থেকে বেরিয়ে আসতে পারে। ছেঁকে নেওয়া ছানাটা একটা পাত্রে নিচ্ছি। ছানার জলে কিন্তু অনেক উপকারী উপাদান থাকে, চাইলে আটা মাখা তরকারিতে বা গ্রেভিতে ব্যবহার করতে পারেন। তো এখানে ছানাটা কিন্তু এখনও বেশ উষ্ণ অবস্থাতেই আছে, একদম ঠান্ডা হয়ে যায়নি। এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে মোটামুটি ওই 2 টেবিল চামচের কাছাকাছি চিনি দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনিটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এই যে ছোটো বাটিগুলো হয়, সেই বাটির 1/2 বাটি পরিমাণে গুঁড়ো দুধ দিচ্ছি। যদি মেজারমেন্ট কাপ হিসেবে দেখতে চান, সেক্ষেত্রে 1/4 কাপ পরিমাণে। যে গুঁড়ো দুধ আমরা বাড়িতে রেগুলার চায়ের জন্য ব্যবহার করি, সেটাই ব্যবহার করছি। এবারে হালকা হাতে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। ছানার যে বড় বড় দানাগুলো হয়, সেগুলোকে কিন্তু ভেঙে ভেঙে একটু নরম বা মসৃণ করে ফেলবো। দেখুন ভালো মতো সমস্ত কিছু মিশে গেছে, আর যেহেতু ছানাটা হালকা উষ্ণ আছে, তার ফলে চিনিটাও কিন্তু খানিকটা গলে যায়। এবারে যে ট্রেটাতে বা বাটিটাতে বা পাত্রটাতে আমরা এই সন্দেশটা সেট করব, সেখানে একটু ঘি বা তেল লাগিয়ে নেব। চাইলে একটা পার্চমেন্ট পেপার দিয়ে দিতে পারেন, আমি এমনি রেখে দিচ্ছি একটু ঘি মাখিয়ে। ছানার যে মিশ্রণটা মেখে রাখলাম, সেটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। আর একদম লো ফ্লেমে কিন্তু আমাদের পরের রান্নাটা বা ছানার পাক যে দিই আমরা, সেটা একদম লো ফ্লেমে দিতে হবে। যদি হাই ফ্লেমে দিতে চাই, সেক্ষেত্রে কী হবে, ছানাটাকে যে আমরা ভেঙে নরম করলাম, সেই দানাগুলোই আবার বড় বড় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আর খেতে সন্দেশটা ভালো লাগবে না। নরম পাকের যে সন্দেশ বলছি, সেটা মনে হবে না। তাই একদম লো ফ্লেমে রেখে একটু ধীরে করতে হবে, সময় বেশি লাগবে না। মিনিট 7-এর মধ্যে দেবেন আস্তে আস্তে মিশ্রণটা, চিনিটা মেল্ট হয়ে যাবে এবং তারপর আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। অনবরত কিন্তু আমাদের এই স্প্যাচুলাটাকে নাড়াচাড়া করতে হবে। ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো দিচ্ছি, চাইলে কেওড়ার জল দিতে পারেন ফ্লেভারের জন্য, বা যদি কেশর ফ্লেভারে চান, সেক্ষেত্রে কেশর গরম দুধে ভিজিয়ে রেখে সেটাও দিতে পারেন। যখন বেশ এরকম হালকা হাতে কড়াইটা ছাড়তে শুরু করবে আর বেশ নরম নরম ভাব থাকবে, সেই অবস্থা অবধি কিন্তু আমাদের এই ছানার পাক দিতে হবে, খুব বেশি টাইট করে ফেলবো না। যখন দেখবেন মিশ্রণটা এরকম হালকা হালকা কড়াই থেকে উঠে আসছে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। যে পাত্রটাকে ঘি মাখিয়ে রাখলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছে এই তৈরি করা ছানার মিশ্রণটা। আর তেমন কোনো কাজ নেই, হালকা হাতে ভালো মতো এই সন্দেশটাকে ছড়িয়ে দিতে হবে। ঠিক যতটা পাতলা চাইছেন সন্দেশটা তৈরি করবেন, সেরকমভাবে ছড়িয়ে দেবেন। ওপর থেকে পছন্দ মতো বাদাম কুচি দেবেন। আমি একটু পেস্তা কুচি করে রেখেছি দেখতে ভালো লাগার জন্য। হালকা হাতে স্প্যাচুলা দিয়ে চেপে নর্মাল তাপমাত্রায় 1 ঘন্টার জন্য রেখে দিন, ব্যাস সেট হয়ে যাবে কিন্তু। তারপর নিজেদের সাইজ মতো পছন্দ মতো কেটে নিয়ে সার্ভ করুন এই নরম পাকের সন্দেশ। খেতে দারুণ হয়, একদম মাউথ মেল্টিং হয়। অবশ্যই একদিন তৈরি করবেন। আর দেখুন ভালো মতো সেট হয়ে গেছে, এবারে আমি কেটে নেব। সন্দেশটার রেসিপিটা ভালো লাগলে জানাবেন, বাড়িতে তৈরি করতে পারেন ইচ্ছা হলে। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার।
যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই খারাপ লাগলেও কিন্তু জানাবেন কেন খারাপ লাগলো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ থাকবে। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আর হ্যাঁ, একটা সন্দেশ অবশ্যই ভেঙে দেখাবো। ভাঙার সময় বুঝতে পারবেন যে ঠিক কতটা নরম হয়েছে।